এরপরের প্রশ্ন হলো, ইদানিং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন স্থানে ছিনতাই, ধর্ষণের খবর শোনা যাচ্ছে, এইসব ঘটনার প্রতিরোধের উপায় কি? দেখুন, আমরা মব জাস্টিস বা আইন হাতে তুলে নিতে নিষেধ করি, আবার একই সময় প্রচুর পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখা যাচ্ছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধে যারা জড়িত হচ্ছে তাদেরকে গণধোলাই দিচ্ছে, তাদেরকে পিটুনি দিচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে। তো কি করা উচিত? প্রথম কথা হলো যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষ, আমি বলছি না যে তারা লেজ গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায়, বরং এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বপ্নদিত হয়ে বিভিন্ন এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা, তাদেরকে ধরা, এটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন। বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে, যে মসজিদের এলাকাতে মুসল্লিরা নিজেরা ভাগ ভাগ হয়ে পাহারাদারি করলেন, তিনি রাতে কারা এ সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। তারা যদি ধরপাকড় করে পুলিশে সোপর্দ করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে। আমার মনে হয় এটা আশু সমাধান। আর স্থায়ী সমাধান তো সন্দেহভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে শক্তিশালী করা। একটা দেশ অস্থিতিশীল হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। সেই জায়গা থেকে আমাদের সবারই উচিত দায়িত্বশীল আচরণ করা। আর যদি আইন হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটে তাহলে যেটা হবে যে আজকেই কোনো একটা পত্রিকা দেখলাম যে কোনো দম্পতি তারা কোনো একটা রিসোর্ট বা এরকম কিছু কুয়াকাটার দিকে সম্ভবত, সেখান থেকে তারা বের হয়েছেন এবং তাদেরকে অবৈধ সম্পর্ককারী মনে করে গণপিটুনি দেওয়া হয়েছে। পরবর্তীতে জানা গেল তারা স্বামী স্ত্রী, তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয়নি। তো এইভাবেই সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা, বা সবাই যদি আইন হাতে তুলে নিই, তাহলে সেক্ষেত্রে অনেক অনভিপ্রেত ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খল হবে। এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকায় পাহারাদারির ব্যবস্থা করতে পারি স্বপ্রণোদিত হয়ে। এতে আমরা সওয়াব লাভ করব, আল্লাহর কাছে আজরের আশায় করলে আমরা আজর পাবো, বিনিময় পাবো ইনশাআল্লাহ। সেই সাথে এটার একটা আশু সমাধানের পথ হতে পারে। প্রিয় দর্শক,